নরসিংদীর মনোহরদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যার উদ্দেশ্যে হামলা ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মাসুদুল ইসলাম সবুজের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার সকাল 11টায় ভুক্তভোগীর নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা লিখিত বক্তব্যে বলেন, আমার ছেলে মাহিমের ফুটবল খেলা নিয়ে পার্শ্ববর্তী বাড়ির রাব্বির সাথে ঝগড়া হয়। এর জেরে রাব্বি আবু কালাম, কাজলী, উজ্জ্বল, মোহাম্মদ আলী, ইমরান সহ 7 থেকে 8 জন দেশীয় অস্ত্র নিয়ে আমার বসত বাড়িতে এসে হামলা করে। এ সময় আমাকে না পেয়ে আমার বোন ও বোনের ছেলে মেয়ের উপর দা ও কুড়াল দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করে। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। আমরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। পরে ওরা উল্টা বিচার না করে আমার বাড়িতে আসে কুড়াল অস্ত্র নিয়ে। রাব্বির বাপ কালাম এবং উজ্জ্বল, মোহাম্মদ, ইমরান এরা সবাই বাড়িতে দারুল অস্ত্র নিয়ে আমাকে আমার স্বামীকে আঘাত করে আসে। তখন আমার স্বামী, আমি পালিয়ে যে বাড়িতে ছিলাম না, তখন খালি বাড়িতে না পেয়ে আমার ননেশ্বরে আমার বাগনের কুড়াল দিয়ে মাথায় কূপ দেয়, আঘাত করে। তাদের কাছে এখন আমি বিচার চাই। এখন যে কোনো মুহূর্তে আর আমাকে হুমকি দিচ্ছে যে আমি এখন যদি কারোর কাছে বিচার চাই তাদেরকে ফেলে দেবে, আমাদের সাক্ষী যা দিবে তাদেরকে মেরে ফেলবে। এখন আমি সবার কাছে বিচার দেয়, কেউ মুখ খুলে বিচার দিবে না, করবে না, সাক্ষী দেবে না। এখন আমি বাড়িতে এক হিসাবে বন্দি আছি, বাড়ি থেকে বের হতে পারছি না, আমরা কাজে কর্মে যাইতে পারছি না। যে কোনো মুহূর্তে হুমকি দিচ্ছে যে আমাদেরকে বিচার চাইতে বারণ করা হয়, তাহলে ফেলে দেবে।